দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বড় পীর পীরান পীর দস্তগীর নয়ন জোড়ায় আপনার দিদারে হাই গো নয়ন জোড়ায় আপনার দিদারে দয়াল নয়ন জোড়ায় রে নয়ন জোড়ায় আপনার দিদারে বলুন এসো এসো বড় পীর নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় কবরে রয়াজ হইয়া যায় মাফ কবরে রয়াজ হইয়া যায় মাফ তোমার তরিকার খাতিরে বড় পীর তোমার তো খাতিরে নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় আপনার রে বলুন এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়ায় রে নয়ন জোড়ায় আমি না জানি সাধন না জানি ভজন না জানি সাধন না জানি ভজন কিসেতে পাবো আপনাকে দয়াল কিসেতে আপনাকে নয়ন জোড়ায় আপনার দিদারে নয়ন জোড়ায় আপনার এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়ায় আপনার হে গো নয়ন জোড়ায় আপনার দিদারে দয়াল নয়ন জোড়ায় হে নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় কদরিয়া তরিকা করিলাই জাহির কদরিয়া তরিকা করিলাই জাহির পাপি তারাইবার খাতিরে দয়াল পাপি তারাইবার রে নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় আপনার এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়ায় আপনার রে হাই
গো নয়ন জোড়ায় রে মুর্শিদ নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ বামকান্দি ভূমাপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব হাজী মোহাম্মদ মুহররম আলী সাহেব, উপস্থিত সহ সভাপতিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আল্লাহর হাজারো বান্দা থেকে বাছাই করে আমাকে আপনাকে অত্যন্ত মনোরম পরিবেশে এই জান্নাতের বাগানে আউলিয়াদের দরবারে আসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দারাইন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজন, আমরা যে আয়োজন করেছি, এটা নবীর পক্ষে না বিপক্ষে? যদি কোন পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষের মাহফিল কি কবুল হবে কি হবে না? এতে কোনো সন্দেহ? যদি কোন সন্দেহ? আমরা নবীর পক্ষে কথা বলি, আমরা রে বেদাতি কয়, কথা কয় না। আমরা রে বেদাতি কয় কেন? আমরা ওলির পক্ষে কথা বলি, ঠিক না বলেন? আমরা নবীর পক্ষে বলি, আমরা আউলিয়ার পক্ষে বলি, এই জন্য ওরা আমরা রে বেদাতি কয়, অথচ এরাই সবচেয়ে বড় বেদাতি। আমরা যদি এরা ধরি, এরার দাঁত একটা থাকতো না, 32টা বলতো। কিন্তু আমরার দরকার হলো নবীর পক্ষে বলে যাওয়া, বেদাতি সেদাতি আর যেতেই কথা কয় না। নবীর পক্ষে থাকলে কিছু বেদাত করে নিলাম, কারণ তারাবির নামাজ বেদাত। তারাবির নামাজ কি নবীর যুগে নবী ভাবে পড়েন নাই। যিনি এটাকে আবিষ্কার করেছেন তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজে বলছেন নি'মাল বিদআতু হাযা, এটা বিদআত কিন্তু ভালো বিদআত। সুন্নিরা মানে কি মানে না? ওয়াহাবিরা মানে কি মানে না? তাহলে আমরা বেদাতি না, এরা বেদাতি। বেদাতের অভাব নাই, এগুলা বুঝতে হবে। কোরআন সুন্নাহর ইলম যখন আপনার সিনায় আসবে, বাতিলপন্থীদের কোন মন্ত্র আপনাকে ধ্বংস করতে পারবে না। মুশকিল হলো আমার নবী যা বলেছেন বর্তমান বিশ্বে তাই ঘটতেছে। আমার আল্লাহ নবী বলেন, লা আখাফু আন তুশরিকু বা'দি ওয়ালাকিন আখাফু আন তুনাফিসু ফিহা ইয়ানি ফিল মাল। আমার আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা শিরিক করবে ভয় আমি করি না। আমার উম্মত শিরিক করবে না, করবে না, করবে না। কিন্তু আমার বড় ভয়, আমার উম্মত যত ধ্বংসের মূল হবে মাল। এই জন্য দেখবেন যত বাতিল পন্থী এরা টাকার অভাব নাই। সুন্নিদের মাহফিল সব গরিবের আঞ্জান, ঠিক না বেঠিক? সুন্নিরার মাহফিল গুলো শিল্পপতি নাই, কোন বড় লোক নাই, কেড়ে নাই, তা সব সুদকুর, বাটপার, সিটার, টাউটার, দান্দাবাজ, দাগাবাজ, ধোকাবাজ। আর এরা কখনোই নবীর প্রেমিক হইতে পারে
বাটপার সিটার কোন সময় নবীর প্রেমিক হইতে পারে? এই জন্য ঠাউটার বাটপার দেখবেন আউলিয়ার দরবারে বেশি একটা পাওয়া যায় না। আমরা নবীর দরবারে বসছি, নবীর পক্ষে আউলিয়ার পক্ষে দোয়া কবুল, সন্দেহ নাই। কারণ ব্যাঙ্গে যদি মুত কবুল হয়ে যায়, কথা কয় ব্যাঙ্গে পেশাব করে, তো ব্যাঙ্গে পেশাব করে কই জানেননি, ব্যাঙ্গ সব দল বলে একখানো করে কয়ে বেড়াই বই রিসুস করে আল্লাহ নবীরে যে আগুনে পুড়ে লিখতেছে দেখোস তোরা। ব্যাঙ্গার দলে বলে তো কি করতাম, আজাই হানি ছুড়ে ফুট ফুট করে কামড় বুদবুদ করে মুতুরে কই মুতুন কোন নমরুদ্দের আগুন নেবেন বেড়া ব্যাঙ্গা তুই কই আর তোর আগুন কই তো বেড়া ইত্যাদি কালাম নাই। তো আমারে মুতার অর্ডার দিছে, আমার ক্ষমতা যা আমি থাকবো, আমি আমার ক্ষমতা দিয়ে কাম করতে চাই, নিবা না নিবা কার ব্যাপার। আরো যারা কোন কার বাদ ফামো না ফামো, এটা ক্ষেতের ব্যাপার, এটা কার ব্যাপার। এই জন্য যার ক্ষেত নাই এ ভালো খায়, আর যার ক্ষেত আছে রিজিক নেই। দেখেন ইমাম সাহেবরা ক্ষেত তো নাইও, ক্ষেত নম্বর টাইমও নাই, কিন্তু বাম্পার খাওয়ানো রাই খায়। আর যারা করে ক্ষেত করতে করতে 100 কানি ক্ষেত করছে দেখেন হিদুল কি হইতে গেছে ফেডের মধ্যে না হোক মুখ ব্রাশ করলো, ওইটার থেকে সিঁদুর শুকিয়ে বার হয়ে যায়। ফেডে মাঝে মধ্যে ডাক দিয়ে কয় আমি সিঁদুর শুকিয়ে ফেডের ভিতরে বসি, আছে না নাই? আর ইমাম সাহেব দেখবা কি আতর টাতর মাইরা পাঞ্জাবি টাঞ্জাবি হইরে খাউন বাকি। কোন ইমাম সাহেব দেখছেন মেয়েরা নরম সরম শরীরে গুছ নাই, এরকম ইমাম সাহেব দেখছেন? কিন্তু এরকম বহুত গিরস আছে 100 ক্ষেতের মালিক, ফিডের মধ্যে একটু গুছ হইতো না, কথা কয় না। তো রিজিক কার হাতে? কবুলিয়ত কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় তাহলে হবে, আল্লাহ না চাইলে হবে না। বেঙ্গায় পেশাব করে পানি খায় আর ফুট করে পেশাব। আমার আল্লাহ জিজ্ঞেস করে জিবরাইল রে বেঙ্গে মুতে কে দলবদ্ধ মুতে কে জিগত বেঙ্গের জিগায় বেঙ্গ মুতস করে আল্লাহ আর নবী আগুনে পড়ছে বইয়া বইয়া দেখতাম নি। ওরে প্রশ্ন করতাম তুমি কি জানো না আমাদের প্রাণ প্রিয় আল্লাহর বন্ধু আগুনে জ্বলবে, আমরা কেমনে বৈশা থাকবো রে, কেমনে বৈশা থাকবো? বলে তুই যে মুতস আগুন জানি কইটা তো দেখার বিষয় আমার না, আমার কাজ কি সেটাই আমার দেখার বিষয়, বাকি খেলা তো আমার মওলাই খেলবে। প্রেম খেলায় এশকের গোমেলা সেজন বুঝে না, প্রেম খেলায় এশকের গোমেলা সবাই বুঝে না। এরপরে আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, বলো না আশিক মাশুকের প্রেমের। দেখছেন না কবিরের বাড়িতে ছাপটার নিচে ঘুমাইছি কত রাত। আজকে যারা বাড়িতে গেছি রইছি তাদের বাড়িতে বড় বড় বিল্ডিং, কি স্টাইলের বাথরুম টয়লেট, মাগার আমার এক রাত থাকার আর সুযোগ নাই। কিন্তু এর বাঙ্গা চালার তোলে আমি ঠিকই ঘুমাইছি, কথা কেন খারাপ লাগছে না তো, ভালো লাগছে। এখন এরা বড় লোক হয়ে গেছে, কিরম কিরম লাগে। আল্লাহ আমার সুযোগও দেয় না, মাঝে মধ্যে আফসোস করি হাই হাই রে, এখন তো তোমাদের বাড়ি ঘরও বড় হইল, ঘর দর তো একদম সেরকম করে করলাম, তা আমি অদমের নসিবার চুলাইলাম। এক জায়গায় একবারের বাড়ি থাকতাম, তো থাকতে গেলে টয়লেট করার লাগতো আধা মাইল দূর দিয়ে, মানে এর ভিতরে কোনো টয়লেট আমি ব্যবহার করার মতো উপযুক্ত টয়লেট নাই। আজকে এই বেড়ার বাড়ি কোটি টাকা দিয়ে করছে, আফসোস করে ওই দিন কইলাম কোটি টাকার বাড়ি করছে কিন্তু একদিন থাকার সুযোগ হয় না। কিন্তু তোমার সাতটার নিচে আমি দীর্ঘদিন ঘুমাইছি, সবই কার ইচ্ছা? আরো জোরে কোন কার ইচ্ছা? যখন যখন আল্লাহ একটা বাথরুম আশেপাশে হইলে খুব ভালো হইতো, শোন নাই কথা কয়। আর এখন এমন সময় আসছে যে অনেক কিছু আছে আমি বসার সুযোগ নাই, সবই কার ইচ্ছা? প্রেম করলে সাপটাই থাকলে ভালো লাগে, আর ভালোবাসা না থাকলে বিল্ডিং এ থাকলে আরাম, কথা কেন আরাম। এই যে আপনারা হোটেলে আপনারা যারা মানুষ মাটিতে ঘুমান, এরা যদি না হোটেল সেরাটনে দেই এক রাতে ঘুমাইতে পারতেন না, বিছনা ফাল্লাই উল্লাই দূর যে দিকটা না আছে, কথা কেন
যখন স্প্রে করব স্প্রে তখন কি গন্ধ সুন্দর করে বেটা, এতে আমার গোবরের সেনের গন্ধ পাও। কারণ কি এটার সাথে আপনার মহব্বত আছে। কি আছে? আরে জোরে কথা, কি আছে? মহব্বত আছে দেখে গোবরের সেনে ভালো লাগে। মহব্বত আছে দেখে ঘুমাপুরের মাটির বিছনা আপনার জন্য আরামদায়ক, সেরাটনে ঘুমাইতে মনে চায় না। বাবা মহব্বত হলো বড় কথা। ভালো যদি বাসতে পারেন তবে তার সাথে আপনি থাকলে দেখবেন কষ্টকে কষ্ট বোঝা যায় না। ঠিক না বে ঠিক? এই যে এই দেশের মানুষ কত কষ্ট করে কচুয়া গেছে উরুসে, সারাটা রাত আমার সাথে মাহফিলে বসে রয়েছে। কথা কয় না? কেউ কি কইছে তোমাকে কষ্ট হয়েছে? আরো আনন্দ প্রকাশ করেছে, যাইতাম যে ফার্সি। কথা কয় না? প্রেম খেলা এশকের গমে না যেজন সবাই বুঝে না, আশুক মাশুকের প্রেমের এমনি নমুনা। ব্যাং পেশাব করে জিজ্ঞেস করনেওয়ালা প্রশ্ন করে জিজ্ঞেস করে, ব্যাং রে তুই আবার এই মুতামুতি লাগাইছিস করে? কয় আগুন নিবাইলাম। কি নিবাইলাম? একটা গামছাদা বাড়ি দাও, মুচ্ছা সামনে পড়ে ফুক কমছে না? কথা কথা প্রথম তো যে ভাব দেখছিলাম গোয়াস ফুক হুই করলই। কথা কয় ঠিক ফুক আসেনি তা আপনারা দূর করেছেন কে? পরে আবার ফুকে ফুকে ঠেলে তোরা দূরে দিব, আবার কানে ধরে ব্যাম ব্যাম করবে। আলহামদুলিল্লাহ বলি সবাই, কারণ আমার জীবনে যত জায়গায় গেছি মানুষে ডিস্টার্ব করলো, কুত্তা বিলে আমার ডিস্টার্ব করছে। মহাব্বতে বসবো, এবার মরলেও তো নবীর নামে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গ্যাপ জায়গা বলুন, এই যে হাজি সাহেব ফাঁকা জায়গা বুড়িয়া, ওই সাদা দাঁড়িয়েলা আড়ত দূরে বুড়া বুড়া বসে লড়েছেন। মাওলানা দেবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। দেবানিশি মন রে যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই যে জান্নাতের বাগান সাজাইছে, কি জন্য আমি বলি যে মাহফিল সাজাও। মাহফিল সাজাও কেন বলি? কারণ আমাদের অনেকেই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। ঠিক না বেটি? এই যে কবিরের চাইতে আমার কবিরের মায় মহব্বত করতে বেশি। আজকে দুনিয়াতে আছে না? এরকম অনেকেই আছে যারা বয়স্ক আমার খুব আদর করত। আমি তো দেশে ফিরগিরি করতেছি খুব ছোট থাকতে। এই মুরব্বীরা আমার খুব আদর করতো। আমি প্রত্যেকটা মানুষের কথা আমার মনে হয়, হাজারো লাখো মানুষও যদি হয় আমি সবের কথা মনে আছে। কারণ আমি আর কোনো চাকরি করি না, কোনো ব্যবসাও করি না, আমার কাম খালি আপনারা দেখা। দিনের বেলায় হয়তো মানুষের তাবিজ তোমার ফানি ভরা টানি ভরা লেগে জ্বালায়, রাইতে তাকে জ্বালানো। রাইতে আমার ডিউটি হইলে কেডা কোন দেশ আছে, কে কোন হালে আছে, সবের ঘরে ঘরে। আজকে আপনাদের বামকান্দির ইমাম সাহেবকে জিগাইলাম কি উরুসে গেলেন না, কমাবে কইল কেন? তো হাজারো মানুষের ভিতরে একটা প্রেমিক গেছে না, আমি তো দেখছি। কথা কন ঠিক না বেঠি? ঘুমাই থাকলে কি আল্লাহ পাওয়া যাবে বাবা? কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো, এটার নাম হচ্ছে পূর্ণতা। এই যে দেন ব্যাঙ্গে আল্লাহরে ভালোবাসে, ব্যাঙ্গে খোদারে তোরে ভালোবাসে তো তোর ইব্রাহিমকে তো ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার যে ভালোবাসে সে কি আমার সন্তানকে ভালোবাসবে না? কথা বলে না, বাসবে কি বাসবে না? এখন ব্যাঙ্গে কয় খোদা তোমার তো ভালোবাসি, এখন তোমার ইব্রাহিম তো আগুন করছে, তুই ইব্রাহিমের তো ভালোবাসি, সুতরাং আমরা আমাদের চেষ্টা করে যাই, নিবানি না নিবি তো তোমার ব্যাপার। কথা কয় না? কারণ কোনো আগুন আছে পানি দিলে নিবে, কোনো আগুন আছে পানি দিলেও নিবে না। কিছু কিছু আগুন আছে এটা আল্লাহ না নিবাইলে নিবে। শুনছি তুমি অকল গঙ্গের নাইয়া, দয়াল মুর্শিদ শুনছি
শুনছি তুমি ভব পারের নাইয়া, আমার অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের। ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে তা বারে দ্বিগুণ। সুবহানাল্লাহ। আমি কেমনে থাকি মনের বেদন সয়ারে, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা, মিটাও তোমার প্রেমের পরশ দিয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া, আমার অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ব্যাং মুতে কিসের কারণে? প্রেমের কারণে। কথা কোন ঠিক না বেঠি? ব্যাং পেশাব করে পা দিয়ে, পা পেশাব করে, পেশাব তো ধারে কাছেও যায় না। প্রশ্ন করে বলে কেন মুতোস? আমার ডিউটি আমি পালন করি। নিবানেওয়ালাকে ব্যাং পেশাব করতে করতে বাবা আগুন আসলেই নিভে যায়। নিভাইছে কেন? ব্যাঙের মুতে ব্যাঙের দলে ফুর্তি করে, আবার গিরগিটি ফু দেয়। গিরগিটি যখন কাকলর যখন ফু দেয়, আরেকজনের দিকে তুই ফু দেশ করে কয় জ্বালাই দেই জ্বালাই দেই, আগুন জ্বলুক আগুন জ্বলুক, ফু ফু ফু। নাউজুবিল্লাহ। দুইটা দল আছে না নাই? এইরকম গিরগিটি মার্কা মানুষ আছে না নাই? নবীর বিরোধিতা করণের মানুষ আছে না নাই? কথা কেন আছে না নাই? কিছু মানুষ পাগল হয়ে গেছে, কেমনি পিরাউলিয়ার মাজার ভাঙবো, পিরাউলিয়ার জেলে ঢুকাইব। কথা কয় নাকি? মামলার পাইকারি সুযোগ পাইয়া খারেজে কইটা ঢুকাই দিব। কথা কয় না? শুরু হয়েছে কি হয়েছে না? গিরগিটি সুযোগ পাইলিছে, ইব্রাহিমরা আগুনও দেখছেন ফু দেয়। আর আপনারা ব্যাঙের দোল আসেন, ফু দিলেও আমরা আছি মুদগল লেখিয়া সব হবে মুক্ত বসায় বসায়। কথা কয় ঠিক না? মুতন লাগতো না, খালি একটা করে বুট দিলি। কথা কোন? একটা করে বুট দিলি ইনশাআল্লাহ দেখবো ওহাবি বেশি। 700 করে ওহাবি একখানে থাকলে একটা সুন্নি আলেম যথেষ্ট। কারণ সুন্নিরা কিতাব চুরো না, হাদিস চুরো না। কথা কেন? সুন্নিরা কোনো কিতাব চুরি যা পায় আগাগোড়া সব মানে। কারণ এরা নবীর পক্ষে। কার পক্ষে? আরো জোরে কোন, কার পক্ষে? নবীর পক্ষে থাকলে কোনো লুকোচুরির দরকার আছে? নবীর উল্টা গেলে চুরাচুরি চলবে। যেমন শয়তান গোপনে আই, আমরা কি গোপনে আই? আমার আল্লাহ বলে তুই তোর প্রেমের খেলা খেলছিস রে বেন, যা রে যা, আমার আদম সন্তানের পেশাবটা নাপাক, আজ থেকে আমি তোর একটা ইজ্জত দিলাম, একটা মেডেল দিলাম। ওরে ব্যাঙের দম, তোর পেশাব থেকে নাপাকি দূর করে দিলাম। এবার দেখবেন বাবা, অন্য কেউ যদি মসজিদের মধ্যে পেশাব না পেশাব করতে গেলে দৌড়ানি তুলে, কিন্তু ব্যাংক থাকে, ব্যাংকের কেউ দৌড়ায় না। কারণ ব্যাংক পেশাব করলে ওযু করতে হয় না, ব্যাংক পেশাব করলে ওই জমিন নাপাক হয় না। এই জন্য দেখা যায় ব্যাংক মসজিদের মধ্যেও ঘোরায়। কথা কয় না? এই জন্য বিনা কারণে ব্যাংক মারতে নাই, বিনা কারণে ব্যাংক মারতে নাই, নিষেধ। কারণ এটা নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। এটা কার প্রেমিক?
তাহলে আপনি যদি নবীর প্রেমিকের কারণে ব্যাং না মারেন, মুত্তা দিল না মারেন, আপনি বলেন তো আপনি যদি নবীর প্রেমিক হন গুনাহ করলেও কি ফেরেশতা বাড়ি দিব? কথা কয় না। নবী কইব ফেরেশতা ওই তো নবীর আশেক, কিল দিস না সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা কুদুর বড়াই ছড়াই লাইছে নবী দেখব না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন। কথা কন ঠিক না বেঠি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গানি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম আনের ধনী, নবী মোর পরশমণি। নবীর নাম জপলেই ধন্য জীবন। কথা কর ঠিক না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। খবর আছে কুদুর ধন্য হইছে। আমার আল্লাহর নবীর সামনে একজন, আমার নবী পূর্বেকার বনি ইসরাইলের একজন আল্লাহ ওয়ালার শান আলোচনা করতেছেন। 1000 মাস ব্যাপী তিনি দিনের রোজা রাখতেন, দিনের বেলায় রোজা রাখতেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতেন, রাতের বেলায় সারা রাত দাঁড়ায় ইবাদত করতেন। 1000 মাস ব্যাপী তিনি একসাথে ওই আমল করতে লাগলেন, সওয়াবের পাহাড় করে ফেললেন। সাহাবায়ে কেরাম কোনো রিঅ্যাক্ট করে না, কোনো নড়াচড়া করে না, মাথাটা নোয়া দিছে। আমার নবী জিজ্ঞেস করে কিরে ওয়াজ করলাম, আমলের মারহাবাও দিলা না, তাকবীরও দিলা না, চুপ কেন? সাহাবায়ে কেরাম চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে বলে নবী গো 1000 মাস সে শুধু ইবাদতে কাটাইছে নবী। 1000 মাস বলতে 83 বছর আরো কিছু সময়, প্রায় 84 বছর, প্রায় 83 বছরের উপরে লোকটা ইবাদতে কাটাইছে নবী। আর আমরার বয়স হতে মাত্র 50-60 বছর, আরো কতগুলো 45-30 মারা যাইব। নবী গো ও নবী বাঁচবই তো কয়েক বছর, 60 বছর আমরা রাইও। আপনার গড় হিসাব ধরলাম, নবীর আয়ু 63, আমরার হিসাবও কত? কথা কয় না 63, কিন্তু অনেকেই অনেক আগে মারা যাবে। বেশিরভাগ মানুষ 60 পার করে না। এই সারা গাঁও গুলি 70 বয়সের কজন হইবে? এই বেটার সাথে মানুষ আছে নেই এই সময়, এটা কই গেছে? সমরি গেছে। কথা কন ঠিক না বেঠি? কবিরের বয়স কত? কথা কন কত হইব? কবিরের বয়স 55। কবিরের একটা ছোট ভাই আছে না, এর বয়স কত আছে? হ্যাঁ দূর যা 45। এই বেটার বয়স কবির হনো আছে আবার 40 গণ। কথা কোন দিই আমরা কোনো গ্যারান্টি আছে? নবী গো নবী, আমরা তো তাদের পিছনে পড়ে থাকবো, আমল করব কেমনে? এত নেক আমল করব কখন? আমাদের তো জীবনের অর্ধেক চলে যাবে ঘুমায়া। কথা কয় না? 12 বছর পর্যন্ত তো নাবালিগ, 63 বছর থেকে 12 বছর চলে গেলে থাকে আর কত? কথা কয় না? কত বছর? 51 বছর থাকে নবী। 51-র মধ্যে রাতের বেলা জায়গা ঘুমাইয়া। আর হইছে কত বছর? 25.5 26 বছর না, 25.5 বছর। কথা কেন? 25 বছর 6 মাস নবী। এর মধ্যে খেতে খামারে কত জায়গায় কত কাম, চাকরি বাকরি, নকরি মাকরি, এইগুলা করতে করতে সারাদিন পার হয়ে যাবে। নবী নামাজ রোজা করব কখন? নবীজি কয় কথা তো ঠিকই কইছিস,
সুবহানাল্লাহ। আমার নবীজি একটু চক্ষুটা বন্ধ করলেন, চোখের গোড়া দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে ডাকিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিবের কান্না আমি সইতে পারি না, আমার হাবিবের কান্না আমি সইব না। আমার হাবিবের উম্মতের বয়স যদিও কম, সমাধান দিয়ে দিছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো নবী, আমি আপনার উম্মতের জন্য একটা রাত্র দিয়েছি, যে রাতে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি জিবরাইল নাজিল করে মাগরিব থেকে ফজর পর্যন্ত ফেরেশতাদের জমিনে থেকে নবী গো আপনার উম্মতের পক্ষে শান্তি বিতরণ করে। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। নবী গো রমজান মাসে লাইলাতুল কদরে সূর্যটা ডুবে যাওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত হাবিব আমার ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে জমিনে ঘুরে ফিরে উম্মতে মুহাম্মদের উপর শান্তি বিছায়া দেয়। অথচ আফসোস এই উম্মতে মুহাম্মদের কবর না, রোজা রাখেন একটু, রোজার দিন খা আবার কদারে ডরায় না, তোরে ডরায়। এই জাতের মানুষের জানা যায় যাবে না, নিষেধ করলাম, কারণ এরা হারাম কথা কোন আগে, এরা আল্লাহর সাথে মশকারি করে। আমার বাবার ভাইয়ের মনোযোগ, আমার আল্লাহর নবী বলেন উম্মত রে শোন, আমার আল্লাহ মাত্র আয়াত নাযিল করছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, বনি ইসরাইলের যে ব্যক্তি 1000 মাস দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, 1000 মাস দিনের বেলায় রোজা রাখছে, আর জিহাদের ময়দানে ইমানের পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করেছে, ওই ব্যক্তি যে সওয়াব পাবে আপনার উম্মত যদি একটা মাত্র রাত লাইলাতুল কদরে দাঁড়ায় নামাজ পড়ে, ফজর মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত করে, তার সওয়াব ওই 1000 মাসের চাইতে আরো বেশি। 1000 মাসে 83 বছর। এখন যদি আপনি 40টা সবে কত হয়েছে, 40 83 কত, 40 83 কত, 2-5000 তুইব কথা কয় না কেন? তো 5000 বছরের ইবাদত তুমি ফহড়ি আছে, খালি কদর দিও। সুবহানাল্লাহ গান এই ওয়াহাবি আমার করতে হাস করে, আমি আমল না করে দুজকে যাব কথা কও। ওয়াহাবি আমরা ডর দে নবী দিক ধরে, নবী ধরলিস মগার ফুত নবী তোমার বড় দিছে বেটা, এক রাই তুই তো 5000 বছর আমরা নামাজের ডর দে হাস করে, আমরা দেখাইলে নবী দেখাইবি কথা কর না কে? কারণ নবী আসো, নবী জান্নাতের মালিক কথা কর, ঠিক না ঠিক? আল্লাহ বানাইছে, বানায় নবীকে দিলাম আমি, মালিক হইছে না হইছে না? মালিক না হইলে কইতে পারে এ আলী তুমি বেহেশতি, এই উমর তুমি বেহেশতি, এই উসমান তুমি বেহেশতি, এই আবু বকর তুমি বেহেশতি, ওই তালহা তুমি বেহেশতি, ওই জুবাইর তুমি বেহেশতি, লাগেছেন না? সুবহানাল্লাহ। সাহাবীরা কি কইছে নবী এটা শিরিক কথা কর না কে? এই কেমনে শিরিক রে? আল্লাহর বেহেশত আপনি দেন কেমনে? সাহাবী আমরা ওয়াহাবি না, আমরা সুন্নি। কারণ আমরা জানি আল্লাহ মালিক ছিল, আল্লাহ বানাইছে, নবীরে মালিক বানাইছে। ইন্না আতাইনাকাল কাউসার, জানে আমত আছে সব দিলিস। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয় এই তোরা যারা নবীর উম্মত, তোরা তো বড় যাত্রী, সুবহানাল্লাহ কর না? বরের সাথে বইছস, আমার হাবিব তো দু জাহানের দুলহা কথা কর না কে? दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा
हमारा नबी আমার নবীর সাথে আমরা আইছি দুনিয়াত আল্লাহ কয় তোরা তো বরের সাথে খাওয়াবি না তো বরের সাথে যারা বয় এরা কি ফাইতলা থেকে বাচ্চা বাচ্চা দেনা উহুদ করে দেয় এইবার বাচ্চা দেনা উহুদ করে ডাইলা দেয় জামাইর সাথে বসছস কথা কর না আমরা মদিনা ওয়ালার সাথে দুনো জাহানের দুলহার সাথে বসি দুনিয়াতে আসছি আল্লাহ কয় আমার যত নিয়ামত ফাতিল উহুদ করে ডাইলা দিছি কোনটার বাদ রাখছি না চিল্লায় বিতাই না সুবহানাল্লাহ नेमते बांटता जिस्म उनकी ज़िशान गया नेमते बांटता जिस्म उनकी ज़िशान गया ज़रा करना सुभान साथ ही मुंशिए रहमत का कलमदान गया साथ ही मुंशिए रहमत का कलमदान गया नेमते बांटता जिस्म उनकी ज़िशान गया আমার নবী হচ্ছেন নিয়ামতের বাদশাহ যার পিছে পিছে নিয়ামতের মন্ত্রী ঘুরে নবী কই দৌল বামনি কই দিতেছি জোরে কন্যা সুবহানাল্লাহ অনেক কোন কোন নেতা আছে যারা সচিবের পিছে ঘুরে আর কোন কোন নেতা আছে সচিব নেতার পিছে ঘুরে কথা কয় না শেখ হাসিনার পিছে সচিব ঘুরে আর এমপিরা সচিবের পিছে ঘুরে আমার একটা বরাদ্দ দিয়ে কথা কয় না আলা হযরত কয় আমার নবী হচ্ছেন দু জাহানের বাদশাহ যিনি নিয়ামত ওয়ালা নিয়ামতের মুন্সি বাড়ে যে নিয়ামত হে নবী ফিসি দূর নবী কোন কই দিতাম জমিদার নবী এমনি নিয়ামত তাহলে আমরা নবীর পক্ষে আছি না নাই আর যারা কোন নবীর পক্ষে আছি না নাই নবীর পক্ষে থাকলে কোনো ডর নাই কথা কয় না কারণ নবীর পক্ষে ওয়ালা মুত্তা দিলে ওটা কাম আপনারা যারা নবীর পক্ষে আছেন আজকে ফেসাব করবেন দোস আর নবীর বিপক্ষে যারা নামাজ পড়ে বাতাস দেয় ফু দিল কথা কয় না যদিও ফু দিছে ফু এখন তো আগুন নিবে কথা কয় না ফু কি গেলে আগুন জ্বলে নিবেও নিবে কিন্তু নিয়ত খারাপ এই কাকলস্যা ফু দিছে মূলত জ্বলাইতো কথা কয় না ওয়াহাবিরা যতই ভালো কাম করুক আর টুপি মাথার দিয়ে ওয়াজ মাহফিল করুক উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য হলো নবী ওলির ব্যাপারে আপনাদেরকে ভুল বোঝানো এরা দেখতে আপনারা ফাইলে গেলে আউলিয়ার বিরুদ্ধে কথা বলে এরা আপনারা বুয়াইতে পারলে খালি নবীর বিরুদ্ধে কথা বলে এরা হাঁটুর মধ্যে এমন জনম বেমার দর্শে বাবা নবীর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে ঠান্ডা উপরে তুলতে পারবেন তো আটু শুধু হইতো কথা কয় না কথা কয় না আমরা নবীর পক্ষে আছি বাগদাদি কাফেলা নবীর পক্ষে আছে ঠিক না বেঠিক আর নবীর পক্ষে থাকার জন্য জীবন দিতে হলেও সুবিধা নাই জীবন নিতে হলেও সুবিধা নাই কারণ যারা নবীর পক্ষে এরা দিতেও জানে আবার নিত কথা কয় না জানে কি জানে না হযরত হুসাইন জি জীবন দিছে আর খালিদ বিন ওয়ালিদ জীবন দিছে দুজনই নবীর পক্ষে কথা কন ঠিক না বেঠিক হুসাইন জি জীবন দিতে দিতে নিজের মাসুম বাচ্চা সবার জীবন দিয়ে দিছে আর খালিদ বিন ওয়ালিদ কাটতে 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 8টা তরবারি ভেঙে গেছে খালি মানুষ কাইটা খায়া গেছে গা ভেঙেছে তরবারি চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ খালি সিন্নি খাওন যেত না সুন্নির এখন অস্ত্র হাত ধরত কথা কয় না কোথায় না হইতো না আয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কেমনে বিনাশ করত তোরে জিদরে কি কিলাইয়া কিরে মুরাইয়া না এজিদ বিনাশের বড় অস্ত্র হলো ইলমের মার্কাজ খুলে দাও কিসের মার্কাজ খুলে দাও ইলমের দরজা খুলে দাও সত্যের দরজা খুলে দাও দেখবা বাতিল ধ্বংস হয়ে যাবে বাতি জ্বালাইলে আইনদার আর ফ্রিডম লাগে না এটা এমনি জায়গা কথা হয় বাতি জ্বালাইলে আর অন্ধকার থাকবে নিজেদের মধ্যে আলেম ইনশাআল্লাহ বাতিল থাকবে আল্লাহ যেন
আমাদের ঘরে ঘরে হাক্কানি রব্বানি আলেম ওলামা সন্তান দান করেন। এই জন্য বাগদাদি কাফেলাকে বলি, আপনারা একটা সংগ্রামের বাহিনী, আপনারা মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ করে যেতে হবে। সেটা কি? আমাদের জায়গায় জায়গায় যে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে নাসিরনগর মাদ্রাসা কিছুদিনের ভিতরেই আহলে সুন্নাতের মারকাজে রূপান্তরিত হয়েছে। বাতিলরা ওই এলাকা থেকে নিরাশ হয়ে গেছে, এখানে আয়া আর হানি বিস্ত না, কারণ ওরা বহাসকে খুব ডরায়, ওরা মোকাবেলাকে খুব ভয় পায়। ওরা সেখানে যায় যেখানে লাঠির জোর আছে, কারণ এরা লাইটল মৌলবী, এরা সন্ত্রাস মৌলবী। কষ্ট হয়ে গেছে আপনারা? অক্ষতা কোন লাগবে না, লাঠিয়াল হলে হবে না, লাঠিয়াল হলে হবে না। মানুষকে ভালোবাসতে হবে। লাঠি দিয়ে ফিটিয়া কেউ নামাজি বানান যাবো, বানান যাবো সৌদি আরবের মতো সরহারে দৌড়ায় আর কান উজু না হরি নফরিস কথা কেন? নাটক করে হাত ধুইতেছে, দু জায়গায় হারিয়ে গেছে পিছে কিরে কিরে ভাই উজু কত বেটা উজু করতে কেটে গেছে, আমি বুঝছো না ফিটার ধরে নামাজ শুরু যে আল্লাহর ধরে নামাজ পড়ে না উজু করে নামাজ কথা কেন? আগে রসুল্লাহ লাগে নামাজ পড়ে, এত একদিন উজু করে একবার বুকা দিছিল বলে 40 দিন নামাজ পড়লে তোর মিষ্টি দিব। 40 দিন পড়ছে পরে চাচা ক নামাজ পড়ছ সব করেছ, আমার তোর মিষ্টি দিতেন করে বুকা দিছি, তুই নামাজ হয়ে জিজ্ঞা আমিও তোমার বুকা দিলিস কি থাক, আমি নামাজ পড়ছি 40 দিনের একদিন উজু করছি না। কেমন নামাজ দেওয়া পড়ছে? হাই বাবারে বাবা, বাংলাদেশটা জানি কি হইছে, আর সামসিকার দল পাগল হইছে কথা কোন আম্মা ডাকে এরা, আর আমরা দেখো আমরা বলে আওয়ামী লীগের দালাল, বুঝিনি কথা কথা কোন এরা কেমন মানুষ। শেখ হাসিনাও চিন্তাছে, আম্মাও ডাকতে দেরি নাই, আম্মার ছায়া লইয়া টানতে দেরি নাই কথা কোন শুননি বেড়া গেছি শেখ হাসিনার আম্মা ডাকতো কথা কোন শেখ হাসিনা বঙ্গবন্ধু দাওয়াত দিল মুক্ত গেছেন বুথ আল্লাহ দিয়েছে, কারণ আল্লাহর ওলিরা কখনোই এই দুনিয়ার দেড় টাকার ক্ষমতার পাগল না। আল্লাহর ওলিরা সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত জাহানের মালিক, সমস্ত দৌলতের খালিক স্বয়ং আল্লাহর পাগল। কথা বলুন ঠিক না ঠিক? এদের সাথে এদের কোনো তুলনা যাবে? বরফির সাহেব 40 বার দাওয়াত করছে, শেখ হাসিনার মতো সরকার না, ইউনূস কাহার মতো সরকার না, কাহানা বেটা পুরো না কথা কেন? তোরা বয়স নেই 73 না 86 গেল এত মাথা কামাই না, কারণ এটা আমার ব্যাপার না কথা কন ঠিক না বেঠে? আমার মাথার দরকার আপনার বয়স কত, কারণ আপনারা আমার সাথে মদিনায় যাওয়ার রওনা দিচ্ছেন। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে বলুন, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে কথা কোন ঠিক না বেঠি? আপনার আমার ফির দর্শন কি ব্যাপারী সেইতাম, ব্যাপারীগিরি পেঁয়াজের ব্যবসা সেইতাম, হ্যাঁ রাস্তাঘাটের কন্ট্রাক্টরে দিতাম, খিল্লিগা ধরছে আমরা মদিনা লইয়া যাও কথা কানা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব, লাইলা হাতে পাল তুলিয়া। কেমনে সব মনে থাকে না বাংলা গান, গান গাইতে টাইম খুব, আমার মাইন্ডে যে গান গাওয়ায় বাবারে বাবা। আজকে বাসার থেকে বাইরে এসে আরেকজনের খবর শুনে দেখি মাশাআল্লাহ দল বাঁধা ঘুরিস,
আমি বললাম রেডি কি আজকে আমি যাবো মাহফিলে, তোমরা রেখে কইছ আইতা, এই যে বহি সহি আমি নাচতাছি, এরা যেমন কানই লাগে না, এই ফুকে নাচে আপনারা যেমন এটার খেয়ালই নাই, এরা যেমন দেখে আমি যে বকতাছি আর নাচতাছি ফাল্লাইতাছি গুসা করতেছি, কথা কেন চুপ করে বলিছে, খালি বিল্লালে দরজাটা খুলছে, একটা দৌড় দিছে, ঘুর ঘুরে গিয়ে বলিছে আজ একটা খামসা খামসি লাগছে, খেড়া তাড়াতাড়ি যাবো, খেড়া তাড়াতাড়ি যাবো, আর বইসি বইসি তো মাথা খারাপ করিস না, আইসোস আশা করে কি আর করুন রে বাবা, মানুষের দাম তো দুনিয়ার সবচেয়ে বেশি, কথা কয় না। আমার এই বিল্লাল টিল্লাল মাঝে মধ্যে ফুটকারি করে, আপনি দেন দিকিত হয় কারি পাগল রে, বহু মানুষ আছে, বহু জাল বায়, জাল লইয়া বেটকিতে বইছে, 3 দিন জাল বাইলেও ফুটি মাছ, কথা কয় না। এরা তো মানুষ, এরা নবীর উম্মত, এরা যদি নবীর কাছে অন্তত একটা কথা কয় যে বিনা স্বার্থে একজনের পাইছি, কথা কনা কে আল্লাহ ভরসা, কাম করিনার মালিক কেডা, কথা কনা কে না, আমার তো বাবা টেহা লাগবে, কারণ আমি যে ফ্যাট মেলাইছি, আমার ফ্যাট বড় না, আপনার ফ্যাট হইলে 2-3 জন লইয়া 5-10 জন লইয়া, আর আমার ফ্যাট হইলে প্রায় 2000 লইয়া, আমার সব মাদ্রাসা মিলাইলে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র, আর নাসিরনগর তো মাশাআল্লাহ একসাথে 350 ফ্যাট, খাও খায় উতাই একবারে 3 বেলা ভাত খাবি, নাইলে তো থাকতো না, তো আপনার আল্লাহ পরিশ্রমী মানুষের জিফুত তারা রুটি মুটি দিলে কায়া বাস্তা তো এই নাম শুধু বাইরে কিছু বাদ দে ভাই, নাইলে বলে যে বাবা দ্রব্য মূল্যের অবস্থা তো বুঝেন, এই 350 প্লেট প্রতি ওয়াক্তে তৈরি করতে হবে, তাহলে দিনে কত, মোটামুটি একটা জেফত না, 1000 মানুষের জেফত ডেইলি চলতেছে, আপনাদের দোয়া সহযোগিতায় আল্লাহ কায়েম রাখছে কি রাখছে না, কথা বলেন না, ইনশাআল্লাহ দেখবেন এই হবিগঞ্জের মাটিতে মুহাক্কিক বড় বড় আলেম পয়দা হবে ইনশাআল্লাহ। এই বাগদাদি কাফেলার দায়িত্ব একটাই, আমরা নবীর মুজাহিদ তৈরি করব, নবীর পক্ষে লড়াকু সৈনিক তৈরি করব, ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন সুন্নিয়তের বিজয় ধরে রাখার ক্ষমতা কারণ নাই। সুন্নিরা আগে বুঝছে না যে কেউ ওয়াহাবিরা দাড়ি টুপি ফেসে হয়েছে, কথা কয় না, কাকু বাবার এরা কেমন ভালো মানুষ, অত লম্বা দাড়ি, অত সুন্দর থাকবি, ইয়া মালিক হেরার বিষয় কারে কেরে যে ফিররা বদলাম করে, কেরে যে সুন্নিরা বদলাম করে, বুঝলাম না। এখন টঙ্গির মাঠের ভিড়া ভিড়ি দেখি কো বাবা রে বাবা, এরা দি খালে খুলে ঠিক, কিন্তু হালের কোলে ঠিক নেই, এরার খাল খুলটি খাল বুঝেন, খালনি সামরা বেশ বুঝা ঠিক, ভিতর বিভাগের মতো হিংস করে নিজেরাই কুবাই লিতেছে, কাবাই লিতেছে, খামবাই লিতেছে, কথা কয় না। কদিন আগে দেখছেন না এক্সের বিরুদ্ধে একটা কত মানুষ জমা করছে, কথা কয় না, দুলাই কালি খাদিয়ানি সাদিয়ানি লয়ে লাগছে বলে বলে ভিডিও, কারণ যে কোনো জিনিসের ভিত্তি যদি ভণ্ডামির উপর হয় এটা নিয়ে মারামারি হবে। যেমন আমরা ফিরের দরবারে হানুরামুরি হয়, কে এখনের ফির হইল বেশিরভাগ সদর বদর, বাপ দেহেন না ফির, এই জন্য ফিরের মিরাজ লিয়া দৌলত জমাইন না ফির, সম্পদের পাহাড় করে থুয়া যায় ফির সাহেব, তখন ইতালিও লাগে মুরামুরি। এই জন্য আমি কইছি আমার একটা সম্পদ তখন যেত না, সব শেষে আল্লাহর রাস্তায় দিয়ে জমা, কারণ এটা থাকতো ফিরে ভিডিও জিহুত্রে কইছি পড়ালেখার লেগে সব দিব, পড়ে লেখা খালি সাইরা লোক বড় এল হোক, তাহলে রুজির ধরবে এমনি সব আল্লাহর রাস্তায়, কারণ আর কি আল্লাহর রাস্তায় না দিলে এগুলো থাকবো, হ্যাঁ আমি এগুলাকে আমি সম্পদ কিনছি আমার জন্য না, তো এগুলো আপনাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, সুন্নিয়তের জন্য। যদি বাত না হয় তো আমরা করতে আসো একটা বাল তুলে বিক্রি করা শুরু করে দেবো, আবার আমি বাদ হয় না রে, আমার বাদ দে ফাইতাম না, বাদ কথা কয় না, ফাইতাম না তো আর কি গুরুর মেন্দ্র দোষ। ওই যে নাসিরনগর ওই দিন ইঞ্জিনিয়ারে কইল যে হুজুর মসজিদ বানাইতে গেলে বাড়িটা ছেড়ে দন লাগে, দিলাম ছেড়ে দেন, বন্ধু তখন তো মসজিদে ছিল সুন্দর, আমার স্বপ্নটা যেমন সেরকমই ছিল, কারণ আমি তো রাজা না, আমি তো মদিনাওয়ালার গোলাম, কাজে আল্লাহর বান্দা যেহেতু আল্লাহর ঘরটা সুন্দরই ছিল, করতে বাড়িটা ছেড়ে দিলে একটু সুন্দর দিলাম, দিন সাইডে গ্যারান্টি আছে গঠর বানাইছি আমি আগেই জানি গরের বন্ধে তখন ম্যাচ করে, এখন কই মসজিদ বানায় সারলে তারপরে ঘর বানাবো, কারণ ঘর দিয়ে করুন কি, মাঝে মধ্যে অনেক স্বপ্ন হয়, অনেক কিছু করুন,
যখন আপনাদের দিকে তাকাই তখন ভাবি যে খোদারে করুম আর কি। কত মানুষ দেখছি আজকে কবরে চলে গেছে, এত যে ডাকি আর তো আর জবাব দেয় না। কথা কথা কি আছে জীবনে? শেষ পর্যন্ত খালি হাত নিয়ে কবরে যাইতে হবে, একটা চাবিও হাতে যাবে। তাই বলি কি আমি একবার ভিক্ষুক হয়ে সব বেচ্চা খাইয়া যাবো, জুয়ামাই দেয় কথা বলা দেয় না। আমাকে কিছু রেখে যেতে হবে, যাতে করে আমার সন্তানরাও ঈমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহকে স্মরণ করতে পারে। এজন্য আগে মাদ্রাসা বানাতে হবে, মসজিদ বানাতে হবে, বিদ্যালয়গুলোকে উপযুক্ত করতে হবে, উন্নত করতে হবে, তবে জাতি উন্নত হবে। আর আমরা দেশ একটা প্রাইমারি স্কুলের ছাত্র হইল 300, মাস্টার হইল 3টা। কথা কথা উন্নয়নের জোয়ারে বাড়ছে বাংলাদেশ। হ্যাঁ, কই যে পদ্মা সেতু বানাইছি, মেট্রো রেল বানাইছি, আট্টু টাট্টি বানাইছি, কথা না। এখন যদি দেশ ফসল না হয়, সবে মিললে মেট্রো রেল সুইলে ফেট করবো নি, পদ্মা সেতু জুললে ফেট করবো নি, দেহাতি কমছে। এই যে দেখেন পদ্মা সেতু করে চুরি করে 1-2 টাকা না, হাজার হাজার কোটি টাকা খায়, এরপর মুখ গেছে না, আর কম আর কম কথা কয় না। কারণ এদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভয় নাই, নবীর প্রেম এদের ভিতরে নাই। যদি এদের মধ্যে শামসুদ্দিন তাবরিজি তাসির থাকতো, আল্লাহর ওলির সহবত থাকতো, তাহলে এরা এইভাবে দেশ চুরি করে খাইতো না। কখনো যারা খাইতে নিয়ত করছে বুঝই যা কাই যে শেহের বিড়ি 15 বছর 16 বছর তাই কেউ হজম করতেছে না। আর আপনারা কদিনে কদ্দুর হজম করতে পারবেন আল্লাহই বাবা জানে। বাঙালি কিন্তু জাতি খুব দাঁত, কারণ সারাদিন কি বলবেন বুঝছি জি জি, যখন কবেন এর আর বাপ ডাকলো ই কুতো কথা কয় না। এর নাম হলো জিদ্দি বাঙালি, ফিয়াজ্জা বাঙালি। বাঙালির নাম কি? ফিয়াজ্জা বাঙালি। দেখো না সারাদিন গদ গদ করতেছে, আজকাল গেছে লাগলে দেখলেন ঠিক লেমেছে গোয়ার রোডে দিলাম আল্লাহ নিয়ে আমার নিয়ে আমাদের সবটি থাকলো আজকাল স্টোরি লেগে গেছে মারামারি। আমি তো জানি না আজকে অহন জানছি এনে খুঁজতেছি কিরি আমার গোয়া করার টিম কই, গোয়া করার টিম কই। আমি দেখি গোয়া করার যদি মেরা গাইছে মন্দিরে হইছে শয়তান কথা কোন সে করবার কি দরকার মারামারি করবা, সরহারি জায়গা লিয়ে মোবাইল লিখেছে। আল্লাহ তাআলা রহম করুন। কথা বলা এই গ্রামের সবাই আমার ভালোবাসে। কেরে যে আজকালে গেলে বুঝলাম না, বহুদিন ধরে এরা মোরামুরি করে না। আসলে সুদে থাকলে হুয়ে ঠিক কথা কথা। হ্যাঁ শেখ হাসিনা দেশতে যাইতো, আর দেশে একটা কামড়া কামড়ি লাগতো, বেড়ি তোর গুছাই লইয়া যেতেছে না, সব ফালাইতো দূর মরছে তো। আর বিল লইয়া মাঠ লইয়া গাঠ লইয়া কুট লইয়া যে একটা কামড়া কামড়ি লাগছে না কথা গানা। এটাই দুনিয়ার শেষ পরিণতি। যারা দুনিয়াদার তারা শেষ পর্যন্ত কামড়া কামড়ি করি মরবে। ঈসা নবীর এক উম্মত। ঈসা নবী কিন্তু দুনিয়া বিরাগী ছিলেন। কি ছিলেন? উনি কারো হাদিয়াও নিতেন না, এমনকি উনি কারো গায়ে দাওয়াতও খাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি নিতান্তই গরিবের বেশি চলতেন। তে ওনার মুরিদরে উনি কইতেছেন বাবা আল্লাহর জন্য সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। এক জি হুজুর আমি আপনার সাথে তো যাইতাম। তুই তো ইহুদি, তুই মানুষ হবি না? আমি ইহুদি শিখিছে, আমি আপনার পিছে কিছুদিন গাঁটটি লয়ে ঘুরু করে। বাবা সবসময় কাউন হইতে না, কোনা হইলে না, আপনার পিছে যাইতাম। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ উনি ওনার আম্মা জান মারিয়াম বিবির কাছে গেলেন, আম্মা দাওয়াতের কাছে যাব, কিছু আছে কিনা আমার দাওয়াতে। 3টা স্বর্ণ মুদ্রা দিলেন। কয়টা? 3টা স্বর্ণ মুদ্রা দিলেন। ইসারে যাও আমি তোমার 3টা স্বর্ণ মুদ্রা দিলাম দাওয়াতের জন্য। ঈসা রুহুল্লাহ 3টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওনার মুসাফির সঙ্গীরে বললেন তোর কাছে রাখ। কার কাছে? সুবহানাল্লাহ। বুঝলেন উনি কেমন আল্লাহ বিরাগী, দুনিয়া বিরাগী ছিলেন যে টাকা পয়সা ওনার কাছে উনি রাখতেন না, উনি টাকা সঙ্গীর কাছে দিয়া দিতেন। বাবা এইভাবে দিলেন, বলেন তুই বাজার সাজার কর, যখন আমার প্রয়োজন হবে আমি খুঁজবো। বেশ কদিন চলে গেল। ঈসা রুহুল্লাহ একদিন বললেন কিরে বাজার থেকে নিয়ে তুই একটু খাবার লই আয়। লোকটা বলে হুজুর আপনার টাকা তো নাই, আপনার মাল তো ফুরাই গেছে।
ঈসা নবী কয় না আমার একটা হিসাব আছে, দুইটা যাওয়ার কথা, আরেকটা গেল কই? কথা কয় না, কথা কয় না। নবীরা কি খানা? ওয়াহাবিরা রাখি দেনা নবী খানা, সহিতুল কুত্তার খবর না জানা। সুন্নিরা রাখি দেখে নবী খানা। আরো কথা কথা আপনারা ফেরেশতা দেখছেন, নবীরা ফেরেশতা দেখে। আপনারা আমল দেখছেন, নবীরা আমল দেখে। জোরে কর না সুবহানাল্লাহ। নবী ওলিরা কানা হইতে পারে। ওয়াহাবিল্লাহ ইহুদি তো, ইহুদিও মনে করছেন নবী তো কানা। ঈসা রূহুল্লাহ ছবিটা দিয়ে দেখে। আল্লাহ কয় না রে না, আমার নবীরা সিনার চোখ দিয়ে দেখে, আসমান জমিন পর্যন্ত দেখতে পায়। আর ওয়াহাবিরা রাখি দেখে নবী চোখের তলে কুত্তার কবর। তাহলে বোঝা গেল ইহুদি রাখি আর ওয়াহাবি রাখি দেখে। ওয়াহাবিরা কয় নবী চোখের তলের কুত্তার কবরও জানে না। আরেকটা একটা নবী কুদ্দুর জানে, তোরা তুই জানলে তো সাইড ভাই জানোয়ার এরকম গায়েব জানে। আর তো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এরা নামাজ পড়লে কোনো লাভ হইনি। আর কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর বিপক্ষে গেলে নামাজের কোনো দাম আছে? নবীর পক্ষে থাকলে লাইলাতুল কদর কবুল ওই মুত্তা দিলে কবুল হয়ে যায়, কারণ সাজদা দিলে কবুল হইতো না। এটা একটা কথা হইলো মিয়া, কথা কয় না কে? ব্যাংকে যদি মুত্তা কবুল করে লিখতে রে কামটা কি তাছে দেখছো, ল্যাং তো মুত্তা দিছে। আল্লাহ কো আমার নবীর পক্ষে ল্যাংটা সেন্ট হইলো পক্ষে যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর বিপক্ষে গিয়া নামাজ পড়লে কোনো দাম? আমরা তো নবীর পক্ষে থেকে সেজদা দিতেছি, আমরা নবীর পক্ষে থেকে লাইলাতুল কদর পড়তেছি। সুতরাং নবীর পক্ষে থেকে উম্মত দুজখে যাইতে পারে না, পারে না। সুদ খায় বেশি হয়ে যাচ্ছে, ঠিক হয়ে ইতান থেকে বাচ্চা থাকতে হবে। নবীর উম্মত রে আমলের জন্য আল্লাহ দুজখ দিত না। একটা টাইম না দুজখ হলেই যাবে। একটা দৌড়টা যাবে বেহেশতে, আরেকটা ঠান্ডা দেবে। ভাই আমার টাকা বাইমখানদের বাজারে জামাতে বাহি গেছে, টাকা দিছ না মুজিস না টাকা দে। ইয়া রাসূলুল্লাহ কথা না বেটা টাকা এসে তো দেও টাকা বেটা। তখন দেখে টাকার বদলা আমল দিলে নিজে যাইতে না বেহেশতে। বেহেশতে দিলে টাকা দিতে না। এই লাগছে টাকা দুইটা ঠান্ডা নিয়ে করতে। ফুলাই দর দিবে জান্নাতে নিকে মা বাপ টাকা ধরবে কইরা। এসব তো মা বাপ বুড়া থাকতো না, মন বয়স সপ্তাহে 16 বছর বয়স। ওই 16 বছরের যুবক তুই কেডা? আমি আর পয়দা হইছিলাম, আমি আর বাপ আসলাম। এ আমার বাদ দিছে না, এ জায়গা কু এই বিশেষ গা ব্যস্ত দিতে ফালদা। ইয়া রাসূলুল্লাহ বিষয়টা ওই লোক আল্লাহকে ফাল্লা না ফাল্লা লাগাইছি জাররা জাররা। কথা কয় না? জাররা জাররা। এই যে টাউটারি বাটপারি করতেছেন, এর মালে খাইলেন, এর টাকা খাইলেন, এরবার এ ফুরিলেন, ক্ষমতা আছে, এরবার এ লুট করিলেন। ঘটনাটা কি? অত সস্তা? এই দুনিয়ার আদালত থেকে মাপ পেলেও খোদার আদালতে মাপ পাবেন না, পাবেন না, পাওয়ার পথ নাই। কারণ খোদা তাআলার দরবারে গেলে জাররা জাররা হিসাব দিয়ে যেতে হবে। এই জন্য আউলিয়ারা মুরা খায়ও আলহামদুলিল্লাহ। তো আর কেউ মুরাইতো জানে বাবা, একটু ঝামেলা আছে। কথা কয় না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে? ধৈর্যশীলদের সাথে। কার সাথে? ধৈর্য কার? ক্ষমতা আছে কিন্তু প্রয়োগ করে নাই। কার ডরে? আল্লাহ আমি তো সাথে আছি। এখন বুঝা দেখুন বোমাপুরের মানুষের সাথে আল্লাহ আছে। আছে রে কদিন আগে তরলিং দিতে মায়ের হচ্ছে না কথা কোনো দিন আমার দ্বারা খবর গেছে। আমি দোয়া হচ্ছে আল্লাহ আল্লাহ আমার ভাগ হলো বলতেন তুই মহব্বত করে আল্লাহ আল্লাহ মার্ডার মার্ডার করে না নিশ্চয়ই আমার মৃত্যু দুই সেটটা পড়বো হোক কেউ আর বিভোগ কেউ কথা কোনো দিন। তো আমার তো মাথা করে বুঝছে সাথে সাথে দোয়া হচ্ছে আল্লাহ সেভ করো সেভ করো করতো না। কারণ আমরা যখন ইগুত লাগে তখন আর আমরা হুশ কথা কোনা হুশ যে ফুক গেছে কই সত্যন্ত্রে খাইছি দিয়া কথা কোনা এই বাতি দি কে ফুক আর হুশ নাই ধুমধাম ফরসা সত্য ফুরিছে কথা কয়। এই দুনিয়ার লালসে যারা পাগল হবেন তারা ধ্বংস হয়ে যাবেন এই ফুকার মতো ধ্বংস হয়ে যাবেন। সাবধান, আলো দেখলেই দৌড়াবেন না, লাভ দেখলে দৌড় দিন না, আগে হালাল হারাম বুঝবেন, আমার আল্লাহর ভয় আগে অন্তরে রাখবেন। কষ্ট হয়ে গেছে গা বোমাপুরের মানুষ আবার মাইন্ড করে মাইন্ড মুন করলে খুব করতে আমারে যখন কইছো মদিনা লইয়া যাইতাম আমি গেলে কাপড় না ধুইয়া লইয়া যাবো কথা কনা দেখি আমার ফুলা যদি কাব্বা মসজিদে লইয়া যাও আঘাত থাকলে বুঝু করে লো বউয়ের ঘরে থাকলে গোসল করে লো কারণ যাইতে যখন বাবা আমার সাথে মসজিদ জায়গা যা
আমার পরিষ্কার কথা, মুরিদ যদি যাওয়ার লাগে মদিনায় তাহলে মুরিদ হয়ে যাও, সুদূর বুদুর ফট করে লিঙ্কি মেরে দাও, যেত কাম হইতো না। হ্যাঁ, মানুষের সামনে মাথা টুপি, আন্দারও গেলে ফট করে লিঙ্কি। আমি একবার গাড়িতে যেতেছি, হ্যাঁ, একটা পাগল বাবা আমি চিনি আরে ফাইলু ছিলাম ওরে, লুঙ্গিটা কান্দো তুই একটা যেতেছে একেবারে কান্দো, শিশে একদম ওপেন। একবার দিয়েছেন একটা গাড়িটা মর ওর কি থাকতো শরম পাইব। তো এরকম মানুষ আছে না নাই? তুমি যে আইনদারের লুঙ্গি উপরে তো তুললে আসতেছো, আল্লাহ দেখে কি দেখে না? আরে কথা কোন দেখে কি দেখে না? হাই রে মানুষ মনে করে আইনদারের সব যায় মানুষ হইতে। মনে রাখবেন, মারামারি কাটাকাটি কখনোই আল্লাহ পছন্দ আরো যেরকম পছন্দ করে না, করে না, করে না, করে না। মনে রাখবেন, আপনি অত্যাচারিত হয়েছেন, খোদার থেকে পুরস্কার পাবেন। কারণ অত্যাচার করছেন, সিফাত করে গেছেন, এ যতক্ষণ মাফ না করবো আর আপনার মাফের সুযোগ। আপনারা ইমানদারের গ্রাম, সুন্নিদের গ্রাম, এখানে মারামারি কাটাকাটি হবে কেন? আচ্ছা, হিন্দুর বাড়িতে কোনো মারামারি আছে? এখানে একটা গোপালপুর আছে না, গোয়ালনগর, এটা কি মুসলমান বেশি না হিন্দু বেশি? এরা কদিন মাছ করছে আর মোটামুটি হচ্ছে কোনছে কয়দিন গাড়ি রাস্তা মাইছে? হ্যাঁ, কেউ সর্দার কয়দিন গাড়ি মারামারি থামাইছে? হিন্দু বেড়া কথা কোনা দেখ, এরার মারামারি না, এরা দেখা করবো কি তারে বেটা তোরা শেখ মানুষ, তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তোরা দেখ শ্রেষ্ঠ মানুষ কথা কোনা দেখ। ওরা দিয়ে এমনি খুব টুফি টাফি ফিল না বাপরে, আমরা দেখো দাদা লুঙ্গি ফুটায় আডুন নিচে রাখো বাবা, মাইল লাগলি দিদি একবার আপনি না কথা কয় না। মুসলমান এসব করতে পারে, ফাসাদ মুসলমান করতে পারে না, পারে না, তাইলে আল্লাহর ওলি হওয়া যাবে না। কারণ ফাসাদে আপনি নেতৃত্ব দিলেন, কার উপরে জুলুম হইল? পুরা নেতাগিরি, নেতার উপরে সব জুলুমের দায় চাপাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন। আচ্ছা, এই বিল না থাকলে কি গোয়া খারাপ মেশে খাইতো না? কথা কন না, এই বিল যারা গাও না এরা কি খাইতেছে না? না কাঙ্গে তো পয়সা দিতেছে গা, এই বিল নিয়ে লাগছে মারামারি, মারামারি করে 14 বিলের পয়সা করছে। যাইতে যাইতে যখন আর লিভারও মাল থাকতো না, তখন কের হেক্কে কাবুস ফুস আফুস এগুলো হলো বেইজ্জত মেশার আলামত, গরু বছরের আলামত। শক্তি যখন ভট করে ফট মারবো, যখন দেব বাবা শক্তি একটু দূর মারবো কথা কোনা। মানুষ যদি গরুর কাজে লাগে তুইও নি কথা, এরপরে পাশের গ্রামের মানুষ বেইজ্জত করে না কথা কোনা, বেইজ্জত করে কি করে না? এই তোর খায়গুলো কামনে বুড়া বুড়া পড়েন, আচ্ছা সব ফাজি সব সব সাজনে করে কিলে 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 এই পিসারও মানুষ বহুত বেইজ্জতটা করে আর চুপ করে বইতে কথা কয় ঠিক। হ্যাঁ, রইস মেশাকের বাড়ি গেছে আর একটা দুলাই দিছে, বুড়াটা বুড়িছে শর্মা গাড়ি মানুষ না, লাডিয়া তুলি দেখবেন আজরে গেছে আর মরিছে। আল্লাহ আল্লাহ বাবা, আমরা পীর মাশায়েখরা আপনাদের দেশে আসি এগুলা করার জন্য। এগুলা তো আমাদের ইজ্জত যায়, এগুলা তো আমাদের মর্যাদা হানি হয়। এই গোয়া খারা মুরামুরি করছে, নিঃসন্দেহ তো আমার মুরিদের এক দুইটা আছে কথা কথা। আমার মুরিদ কি এই কাম করার দরকার আছে? আমারে ফোন দা কইলি দেখলি দরবার টাইম না। আল্লাহ যেন এর উপর একটু দয়া করে। আমরা মহব্বতের মানুষ, ঠিক না? ঠিক ঠিক। আপনারা কি আমার মহব্বতের না? আপনারা দেশে যদি একটু গজব করে তো আমার কি শান্তি লাগবে? কথা কেন শান্তি লাগবে? আপনারা যেমন ভালোবাসেন আমিও ভালোবাসি, এই জন্য বলি আপনাদেরকে কথা, বাবারে মারধর করেন না, ফসাদ করেন না। ফসাদে মানুষ গরিব হয়ে যায়, ফসাদে মানুষের আয়ু কমে যায়, ফসাদে মানুষের ইজ্জত মাটির সাথে মিশে যায়। আল্লাহ যেন আল্লাহর বুঝার তৌফিক দেয়। রাস্তা বলি আল্লাহ আপনার বুঝার তৌফিক দেখ। আর ওয়াজ কোন জায়গা কোথায় নিয়ে আসে কহ? হ্যাঁ বুঝি না। আরে বেড়া দিরে দি পাগলা তুই আসছিস, এই তাত্তিরে কিতা করছ? কিতা রস না অহন কো মনে আছে দেখছেন কি মাশাআল্লাহ দাড়ি দুই রাখিয়া জোয়ান বেড়া ফিট ফাট কথা কনা। আমার একটা বিশ্বাস, আগামী প্রজন্ম সুন্নিয়তের বিজয় পতাকা উড়াবে ইনশাআল্লাহ।
কারণ এই যে এটা সপ্তাহ মৌলবীতেছে আগে দুমাপুর যখন প্রথম এসে একটা মৌলবী নেই কথা কনা এখন তো মাশাআল্লাহ যে কটা হইছে এই দিন বেরদা দললই ফাতি নেতা ফাতি গাট্টি লইয়া যে মুরকুড়ি দৌড় দিবে কথা কনা কে এদিকে বাবা কবিরের ভূত তোর বাপের নাম কি মিসরিয়াল নামটা রাখছে বাপে খুব সুন্দর করে কই বাংলাদেশ কই মিসির লাইক কে বুঝে মিসির আলী তোর বাপের মিসর ফাটাছে মিসির আলীর ভূত আর কত আছে না ইয়া তো এদিক তো মুলবি রে ওই সমতর মধ্যে 5-7 জন মুলবি এই আলেমটি যখন দাঁড়াবে অন্তত মূর্খরা আর ঈমান লুট করতে পারবে না কাজেই ভণ্ডরা আর আপনাদের ঈমান লুট করতে পারবে না ইনশাআল্লাহ ভবিষ্যৎ বড় ভালো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নেতৃত্ব আসতেছে আলেম ওলামা আসতেছে ইনশাআল্লাহ অচিরেই দেখবেন হবিগঞ্জের প্রতিটা গ্রামে সুন্নি আলেমে ভরপুর থাকবে কারণ আলেমরা দাঁড়ালে সেখানে ভণ্ড ঢুকতে পারে ঈসা নবী এর কই কিরি আমার হিসাবে তো আরেকটা রইছে কোন কথা দাস্তা ওয়াহাবি আকীদা ইহুদির আকীদার মত ইহুদির বিশ্বাস নবী সোহে কথা কথা গায়েবের খবর ওয়াহাবির আকীদা নবী গায়েবের খবর ইমানদারের কাম কি আল্লাহ কি কয় আমি নবীরে গায়েবের ইলম দান কথা কয় আমি নবীদেরকে কি দান করছি গায়েব দান কি দান করছি আল্লামাকা মা লাম তাকুন তাআলাম যা জানতেন না সব জানাইছি সুবহানাল্লাহ ওয়া মা নুহি ইলাইকা মিন আমবাইল গায়েব যত ওহী আছে সব গায়েবের খবর সুবহানাল্লাহ ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন আর আপনি নবীর আমি এত গায়েব জানাইছি আমি কিরবিন না তো যা দরকার সব জানাইছি তাহলে সুন্নিরা আকীদা ঠিক আছে না নাই ওই ইহুদি দেহ আকীদা হবে আগের জমানার ইহুদি বর্তমানের ওয়াহাবি এক জাত আকীদা আর আগের জমানার সাহাবী এখনকার সুন্নি এক আকীদা সুবহানাল্লাহ তে এক হয় কি হুজুর আমি দিতে হাডা করছি আপনি ভুল কইতেছেন নাউজুবিল্লাহ কইতেন ঈসা নবী ইহুদি চিনে কি চিনে না ইহুদি ঈসা নবী আমি আগে তোরে জানি তুই কোন কাম করবে করে বালা করে দেখ চেহারা আসেনি কোন হুজুর কুজ্জ উজ্জা দেখছি আসলে বাংতি বাংতি করে খাইছি তো দশনা আদানা সাইরানা করে খাইছি এর কৌশল লিখানো নিসা কি আর হিসাব লয়ে বই দিছে কাজে আমি একটা মেরে দিলাম এরকম আছে না আমরার মধ্যে কিছু বনি ইসরাইল আছে তো কথা কেন মসজিদের টেহা তুলতেছে আটকাতে হইতে বাংতি শান্তি ফট করে মেরে পড়তে রাখছে অনি সব সাকিরের টেহা কই কহিরে দিলিস আর বিটা তুই মসজিদের টেহা কহিরে দিলিস করে কমায়া লাগছে লিগা বাইটা দিলিস কথা কেন আসলে কি ফরিরে দিছে এ ফরিরে খাইলিস তার যে সুর এ বড় হবি এ ফরিরে তো খারাপ ফরিরে তো দিনের বেলা ভিক্ষা হরে আর সুর তোলে দেখবে সুর ফরিরে তো খারাপ এ বড় সুর বড় হবি কষ্টতে আপনারা এবার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে ভালো করে দেখ কিন্তু নবীরা কখনো তর্ক করে না কয় ঠিক আছে তোরা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল তিনি একটা হরিণের বাচ্চাকে ডাকলেন এদিকে আয় রে হরিণের বাচ্চা আমি ঈসা রুহুল্লাহর পেটের মধ্যে খাবার না আমরা খাবো তোর জবাই করব সুবহানাল্লাহ যে দুনিয়া ছাইরা দে দুনিয়া সব তার গোলাম হয়ে যায় আল্লাহর নবী হরিণের বাচ্চাটা জবাই করলেন সিদ্ধ করে জ্বলাই তিনি খাইলেন ওইটারে খাওয়াইছে এবার বলে হাড্ডি গুড্ডি ফালাইস না রে চামড়াটা লইয়া চামড়ার ভিতরে হাড্ডি গুড্ডি সব ঢুকায়া আল্লাহর নবী কুম বিইজনিল্লাহ বলে ঢিল মারলেন হরিণের বাচ্চা দৌড়ায় পলায় এবারে বলে ওরে আল্লাহর বান্দা দে আমি মুর্দা মানুষ জিন্দা করি খাওয়াই না পাখি জিন্দা করি ওই পাখির শপথ দিয়ে কই এখনো কম মুদ্রাটা কই আছে কত বড় কারামত মুজিজা দেখেছি বুঝে এরপরে কেডা জানে কই আমনে খালি আমরা আজারে ডর দেয় আর তাকলিফ হেরাই ভাইলাম নইলে তো শেয়ার করুন আমরা দেশে এরকম সুর আছে না নাই ইয়া মালি মসজিদের ফ্যান নিয়ে কায় বইতে কই নিছস আব্বা ডাকলে কত এ আর শেয়ার করলই না এবার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ কয় খানা দানা শেষ হলে গোসল আসল করি আল্লাহর নবী আগে গোসল করে কাপড়গুলো শুকানোর জন্য দিয়ে উনি বসে রইলেন একটা পাথরের উপর ওনার হাতে 3টা স্বর্ণের চাকা
কয়টা চাকা? উনি মাটির থেকে একটা পাথর উঠে বললেন, পাথরের আমি চাই তুমি স্বর্ণ হয়ে যাও। পাথর দেখে আপনি আল্লাহর এমন বন্ধু, আপনার হাতের স্পর্শে নিয়ত করার কারণে আমি আর পাথর নাই গো, আমি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তদ্রূপ ভাবে বাবা, তুমি যদি কোন আল্লাহর ওলির হাতে উঠতে পারো, কোন আল্লাহর ওলি যদি তোমাকে ভালোবেসে কুলে তুলে নেয়, কোন আল্লাহর ওলির ভালোবাসার পাত্র যদি হতে পারো, মনে রাখবা মূর্খ থেকে আলেম হয়ে যাবা, জাহেল থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। আছে ওলিদের প্রতি মহব্বত? কথা কোন আছে আপনারা রাউলিয়াদের প্রতি মহব্বত? হ্যাঁ আছে না? তিন গাঁও মিল্লা ডিভাদ একটা ছাগল লিয়া করছে কথা কথা। আর জি এর বিয়ার মধ্যে দেখো খেত বেচছে গরু কিনা লাগবে, এইটা কথা কথা। অথচ আউলিয়ার দরবারে গেলে পয়সা নেই, খেতে নাই কপাল পুরো। আমরা চিনি না আউলিয়ার দরবার কি। আউলিয়ার দরবার হলো রহমতের বাজার। কিসের বাজার? এই আমার ভাইয়েরা, যখন তোমার কোন জায়গায় কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই, রহমতের দরিয়ায় যাও, দেখো তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আউলিয়ার মাজার, আউলিয়ার মাজার হলো রহমতের বাজার। আচ্ছা, আশেপাশে কোন বন্ধু ওয়াজ করলে আউলিয়ারা যে রহমতের মাজার, যে রহমতের বাজার, এটা বুঝাই আসি তো মনে কদিন পরে একটা মাহফিল কইতে দলো 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 বাঠর একটু তো কত তারিখ? এই মাসে কত তারিখ? ব্যস্ততা ছুটে মন চায় না কথাবার্তা। হ্যাঁ দেখে হ্যাঁ 25 নভেম্বর সোমবার। কত তারিখ মনে রাখবেন? যাইন আমার একটু মন করে দিন। আউলিয়ার মাজার, রহমতের বাজার। মারহাবা গান নিয়ে যখন সাগাই দিবেন, তখন ওলির দরবারে গেলে লিগে কাম। মোহাম্মদ আলী বাবা তোমার লাগে দোয়া করি বাবা। আছে বাবা, খেয়াল আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা মনোযোগ, হযরত ঈসা আলাইহিস বারবার বললো, কিন্তু লোকটা মানে না। এবার তিনি পাথরকে যখন ধরলেন, ওনার সংস্পর্শে পাথর স্বর্ণ হয়ে যায়। পাথর কি হয়ে যায়? তেমনি ভাবে বাবা কামিল পীর আর আল্লাহর ওলির প্রেমে যদি মজতে পারো, তারা যদি মন থেকে তোমার গ্রহণ করে, তুমিও স্বর্ণ হয়ে যাবে। যেমন মূর্খ মানুষ, সাধারণ মানুষ শেখ বানুরে যখন আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারি মোহাম্মত করছে, বানুশা বানুশা না, আল্লাহর ওলি মহাকবি বানুশা হইয়া যায়। পার করো অধমে তোরি আউলিয়া জিলানী, বলুন পার করো অধমের তোরি মহব্বতে। তোমার ঘষে তো পারে সফল মোরে গো, তোমার ঘষে তো পারে সফল মোরে গো। সৈয়দ শাহ মীরা সনমানি, সৈয়দ শাহ মীরা সনমানি, আউলিয়া জিলানী পার করো। তো আউলিয়াদের প্রেমে পড়লে লাভ আছে না নাই? কি জাতের প্রেম? বউয়ের পিছে দা কথা কোন আল্লাহর ওলি ডাহে আর বউয়ের পিছতে খুব দে, আসি তোমার প্রেমিক, কিন্তু আমার বউয়ের আগে না। আল্লাহর ওলি ডাহে আমার জিয়ের আগে না, পুতের আগে না। তুমি কি গুড়ার ডিম হইতা? কথা কোন নবী যখন সাহাবীরা ডাক দিত, এরা কি কেউ পিছে দেখা দিত? কথা কোন মা বাপের আগে ঘর যেত, ইয়া রাসূলুল্লাহ খারা আছি, আব্বার আগে খারা, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কাজেই নবীকে ভালোবাসার মতো বাসতে হবে, আউলিয়াকে ভালোবাসার মতো বাসতে হবে, তাহলে তুমিও অমূল্য রতন হয়ে যাবে।
তো ঈসা নবীর হাতের স্পর্শে পাথর গুলোকে স্বর্ণ ইয়া কয়টা? আরো জোরে